আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে ভীষণ জনদুর্ভোগ চলছে, এটা আমরা প্রত্যেকে সাক্ষী। এটা নতুন করে কোনো ব্রিফিংয়ের খুব প্রয়োজন হয় না। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নাই, সার নাই, বীজ নাই, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একই অবস্থা যে আমরা সকলেই ভুক্তভোগী। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে একটা জরুরি সংসদ অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হয়েছিল, এবং তখনকার প্রেসিডেন্টের কাছে উনি একটা চিঠি দিয়েছিলেন, যার কপি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল এবং স্পিকারের কাছে দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম দেশের সার্বিক এই পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে একটা বিশেষ আলোচনা হোক, বিস্তারিত আলোচনা হোক, এবং এটা সমাধানের জন্যে সেখান থেকে নানা ধরনের পরামর্শ আসবে, এটাই স্বাভাবিক ছিল। এবং সবটা মিলিয়ে আমরা দেশের বর্তমান অবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করলে কিছু না কিছুটা ডেভেলপমেন্ট হবে। এর আগে আমরা দেখেছি পেট্রোল নিয়ে যে যৌথ কমিটি হয়েছিল, যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, এই কমিটি গঠনের পরেই ক্রাইসিসটা অনেকাংশে লাঘব হয়ে গিয়েছিল, মানুষের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি সেই চিঠির অনুরোধে কোনো পার্লামেন্ট অধিবেশন সরকার তো ডাকেইনি। এমনকি এই পত্রের বা দাবির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কী, তারা কি চায়, এই ব্যাপারে কোনো ধরনের কোনো অভিহিত করা হয়নি। টোটালি এটাকে নেগলেক্ট করা হয়েছে, এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করেছে, যেটা আমরা এখন নিন্দা করতে চাই। আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই এজেন্ডাও আজকে পাইনি। একেবারেই একটি গতানুগতিক কর্মসূচি দিয়ে সরকার এই অধিবেশন শুরু করেছে। আমাদের চিফ হুইপের পক্ষ থেকে যে প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমাদের এক মাননীয় কলিগ বলছেন উনি বরাবরই এটা করেন, এবং উনি নানা কমেন্ট করে বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে উপেক্ষা করার জন্য চেষ্টা করেন। এবং আজকে উনি এটা এরকম কথাই বলেছেন যে এইসব এগুলো পল্টন না, এটা শাহবাগ না। এটা ওনার মনে রাখা উচিত ছিল, আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা শাহবাগের প্রোডাক্ট। উনি শাহবাগে ওনাকে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে।